লোকসভা ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 31শে মার্চ কৃষ্ণনগরে জনসভা করবেন তিনি। মাথায় আঘাত পাওয়ার পরে বেশ কিছুদিন তিনি বাড়িতে ছিলেন, বিশ্রামে ছিলেন। তারপরে আবারও প্রচার করতে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 31শে মার্চ রবিবার তিনি কৃষ্ণনগরে জনসভা করবেন। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় 31শে মার্চ। বিজেপিকে কড়া বার্তা দিতেই কৃষ্ণনগরের সভা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বাড়িতেই তিনি আঘাত পান মাথায়। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। 31শে মার্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রচারে বেরোচ্ছেন, লোকসভা নির্বাচনের প্রচারে, এবং এক্ষেত্রে শুরুতেই কৃষ্ণনগরে যাবেন। দেবজ্যোতি, আর কি জানা যাচ্ছে? সেদিন কি আর অন্য কোনো জনসভা বা কোথাও প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক কাজগুলি শেষ করেছেন এবং 31শে মার্চ থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি সম্বন্ধে কিছু জানানো হয়নি। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, 31 তারিখ তিনি কৃষ্ণনগর যাবেন, সেখানে মহুয়া মৈত্রর সমর্থনে তিনি প্রচার করবেন এবং সেখানে তিনি একটি রোড শো করতে পারেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। তবে এখনো প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনে কিছু কর্মসূচি করতে পারেন। তবে এখনো সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি সম্বন্ধে কিছু জানানো হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে তিনি দেবজ্যোতি, এই যে নির্বাচনী প্রচার হিসেবে শুরুতেই কৃষ্ণনগরকেই কেন বেছে নেওয়া হলো? প্রথম দফার নির্বাচন তো উত্তরবঙ্গে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেক্ষেত্রে কৃষ্ণনগরকেই কেন বেছে নেওয়া হলো, বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, কৃষ্ণনগরকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পেস্টিফাইড লড়াই একটি দেখছেন। কারণ যেভাবে মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন, অর্থের বিনিময়ে প্রশ্ন করা নিয়ে যে তার সংসদ পদ খারিজ হয়েছিল, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন। তারপরে তার বিরুদ্ধে সিবিআই ইতিমধ্যে ইনকোয়ারি শুরু করেছে, তার অফিস এবং বাড়ি বিভিন্ন জায়গায় তল্লাশিও করেছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এই কৃষ্ণনগর সিটটিকে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর যাচ্ছেন। অর্থাৎ সামনের মাসের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে প্রায় 7টি কর্মসূচি রয়েছে। দেবজ্যোতি, এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। সেক্ষেত্রে তৃণমূল, এবং তুমি যেমনটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষ্ণনগর কেন্দ্রকে অনেকটা গুরুত্ব দিচ্ছে, কোথাও কি এই কেন্দ্র হারানোরও ভয় বা আশঙ্কা রয়েছে কোথাও তৃণমূল নেতৃত্বের মধ্যে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদের প্রচার কর্মসূচি প্রায় মাঝ পর্বে রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা 10ই মার্চ ঘোষণা হয়েছিল। প্রায় 20 দিন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রচার করেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে যথেষ্ট সময় দিয়েছেন। তবে রাজমাতা অমৃতা রায়কে যে প্রার্থী করা হয়েছে, তৃণমূল কংগ্রেস কোনো মতেই তাকে পাত্তা দিচ্ছেন না। যে শুধু রাজমাতাকে খাটিয়ে নির্বাচন জেতা সম্ভব নয় এবং মহুয়া মৈত্র বলেছেন যে কাকে প্রার্থী করা হচ্ছে তার কাছে উন্নয়নটা বড় কথা। তৃণমূল কংগ্রেস যেভাবে কৃষ্ণনগরের উন্নয়ন করেছেন এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি তাকে আটকানোর চেষ্টা করছেন, সাধারণ মানুষ জবাব দেবেন, কৃষ্ণনগরের মানুষ জবাব দেবেন। বেশ, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রচার শুরু করছেন 31শে মার্চ এবং কৃষ্ণনগর দিয়ে তার প্রচার শুরু হচ্ছে। জনসভা করবেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র, যিনি 2019 সালেও এই কেন্দ্র থেকে জয়লাভ করে সংসদে গিয়েছিলেন, যদিও তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। ক্যাশ ফর কোশ্চেনের জন্য তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজ ফাইট, এমনটা মনে করছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কেন্দ্র থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করছেন। যদিও প্রথম দফার নির্বাচন রয়েছে উত্তরবঙ্গে 3টি আসনে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রথম দফার নির্বাচন। সেক্ষেত্রে এই কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র। 13ই মে এই কৃষ্ণনগর কেন্দ্রের লোকসভার নির্বাচন। মহুয়া মৈত্রের বিপরীতে রয়েছেন বিজেপির
প্রার্থী রাজমাতা অমৃতা রায়, এবং মাত্র কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগদান করেছেন। তারপরেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি। 13ই মে নির্বাচন হলেও মমতা বন্দ্যোপাধ্যায় 31 তারিখ থেকে কিন্তু তিনি এই কেন্দ্র দিয়ে তার প্রচার শুরু করে দিচ্ছেন। 31শে মার্চ কৃষ্ণনগরে জনসভা করবেন তৃণমূল নেত্রী।